জোর করে দুই হাত আমার গুরুজনের সমস্ত আমি অনন্ত কোটি প্রণাম জানাই ভাই তাদেরই আশীর্বাদ আমি নিয়ে মাথায় আমি শোনে ঝমর গায় তারপরে ভাই ভুল হলে ক্ষমা এ ভাই ঝুমর শিখেছি দুটার কলে এ ভাই ঝুমর শিখেছি দুটার কলে কি আমি এইটাই তো গায়ে বলি এ ভাই গুরু জানে ঐতিহ্য বাঁচায় তবু মনে আশা করি যেন সবাইকে আনন্দ দিতে পারি ভাই তার সঙ্গে আমরা আমাদের শিল্পী জীবন কোথায় যেত যেমন জীবন কাটাই পাখি লিখেছে লিখেছে ঝুমর মরে নয় হে যেমন জীবন কাটাই পাখি বলি হারি ভাই রে জন্মভূমি বন্ধু হে ও জন্মভূমি যদি সঙ্গে থাকে তবে সার্থক হবে শিল্পী জীবন যদি সঙ্গে থাকে সার্থক হবে শিল্পী জীবন আমাদের শিল্পী জীবন আমাদের
শিল্পী জীবন কোথায় যে খান হে জীবন কথাই পাখির নমস্কার ভক্তমন্ডলী ও আমার পূজনীয় গুরুদেব ব্যক্তিরা সকলের আনুগত্যে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি এক রাজকীয় পৌরাণিক সৌরিত্য পালা। দর্শক মন্ডলী এই পালাটা রচনা করেছেন স্বর্গীয় গুরুপদ মাহাতো মহাশয়। পালার নাম রেখেছেন দর্শক মন্ডলী এই পালাটি সংগ্রহ করা হয়েছে বরাহ পুরাণের পঞ্চম অধ্যায় থেকে। মহাশয় এই ছন্দিত পালার মধ্যে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ বলে করিবেন মার্জনা। তার পূর্বে আজকে বলে রাখি এই পালাটি আমরা 2026-এর জন্য আজকের আসরে প্রথম পরিবেশন করব। তাই এই ছন্দিত পালার নাম রেখেছি এদিকে ব্রহ্মলোকের সৃষ্টিকর্তা ব্রহ্মার কন্যা সন্ধ্যা ফুল বাগানে ফুল তোলার জন্য করছেন ধীরে ধীরে আগমন। মনের বাগানে ফুটিল ফুল দে জ্যোতিকি ভামা আইল না। বলি হরি ভাই জ্যোতিকি ভামা আইল Oh,
এটি ব্রহ্মগোলক ধামের বলয় সমীরণে আমার সারা শরীর কামনানে জোরে জোরে হয়ে উঠেছে। ভগবানের পঞ্চরচন তনুমারি জলে যান। এই সময় আমার ধর্মপত্নী সাবিত্রী তপস্যায় হয়েছে মগ্ন। আর আর সাবিত্রীর যদি কই তপস্যা ভঙ্গ, তাহলে তাহলে আমাকে কামদগ্ধা নরক কুণ্ডে করিতে হবে। কিন্তু কিন্তু এখন আমি কি করিয়ে পাই? ওই তো ব্রহ্মগোলক ধামের মঞ্চে একজন যুবতী রমণী এখন ভ্রমণ করেছে। তার সঙ্গে মিলিত হয়ে ওর কামনা করিব শান্ত। ও সুন্দরী, কে কে এসো এসো সুন্দরী, তুমি আমার কাম জ্বালা মেটাও, তুমি আমার কাম জ্বালা মেটাও। আমার কন্যা বলে কেহ নাই, তুমি আমাকে মিথ্যা বলিয়া মায়া বলি নাই বলাতে পারিবে না সুন্দরী। তুমি আমার কাম জ্বালা মেটাও, তুমি আমার কাম জ্বালা মেটাও। নইলে আমি জয় করে তোমার প্রেম নিবেদন করতে বাধ্য হব। কাম জ্বালা বাধ্য হয়ে নিজ কন্যারে চিনতে পারছো না পিতা। না 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 না, আমি তো ভুলেই বলছি, আমার কন্যা বলে কেউ নেই। এসো এসো সুন্দরী, তুমি এসো আমার বুকে, এসো তুমি আমার বুকে এসো। তাহলে কন্যার সঙ্গে দাদা, ওরে দাদা, তুই এই জায়গায় কেন নিয়ে এলি দাদা? ওরে বোন, আমি কি আগে থেকে জানতাম যে দেবতাদের এই ধরনের কাণ্ড হবে? আমি কিছুতেই জানতাম না। সৃষ্টিকর্তা ব্রহ্ম হয়ে এই ধরনের কাণ্ড করছে। আরে 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 গন্ধর্ব, আরে গন্ধর্বী, তোরা আমার কর্ম সাধনার উপহাস করি, সমস্ত কার্য ছাড় করে দিবি। আমি তোদের দিলাম আমাদের ক্ষমা করে দিবি, আমাদের আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমার একবার বক্ষ বাণী দেওয়ার হয়েছে। তখন কোনোভাবেই সম্ভব নয় সেই বাক্য ফিরে নেওয়া। তোমাদের অভিশাপ পেতেই হবে, তোমাদের অভিশাপ হবে। আমাদের আমরা তোমাকে উপহার করে মহাবল করেছি, আমাদের করে দিই। শিরোগন্ধর্বী, এই শিরোগন্ধর্বী, তোমরা পাতালে গিয়ে বিরাজ করবে। বিরাসুরের পুত্র নামে তোমার নাম হবে ধরাসুর। আর তুমি তার কন্যা রূপে বলবে, তোমার নাম হবে নরক। তোমরা দুজনের পাতালে রাজ করবে। শিরোগন্ধর্ব, তোমার বোনের গলায় থাকবে তোমার ব্রহ্ম মৃত্যু কবচ। ওই মৃত্যু কবচ যতদিন আমার বোনের গলায় থাকবে, তাই সর্বভক্ত পাতাল কেহ না পারিবে তোমাদের বর্ধিত, কেহ না পারিবে তোমাদের বর্ধিত। তাই
ভাই চলো চলো গন্ধর্ব চলো গন্ধর্বী পুনর্জন্ম গ্রহণ করার জন্য পাতালে চলো। অভিশপ্ত হলেন গন্ধর্ব গন্ধর্বী, তারা চলে গেলেন পাতালে পুনর্জন্ম নেওয়ার জন্য। এদিকে বিরাসুরের ঔরসে রক্তিমা রাক্ষসীর গর্ভে জন্ম নিল দুই ভাই বোন। আদর করে দানব সম্রাট বিরাসুর তাদের নাম রাখলেন ধরাসুর এবং কন্যা মল্লিকা। রাজা বিরাসুর পুত্র ধরাসুরকে সিংহাসন অভিষেক করিলেন। আজ ধরাসুর নিজ রাজ্যে পরিক্রমা করার জন্য বীর গর্বে করছে নানা নানা ভাই একই মতোই আমার জনমের খাজা ভাই নামে দিল ওর কারণে খুলনা খিতে হইল জ্বালাগ উড়ি আমি আগে না বুঝি তোমার প্রেমে হইলাম রাজি। উড়ি আমি আগে না বুঝি তোমার প্রেমে হইলাম রাজি। এখনো বদলাইও ফুলা মালা গো সখী, এখনো বদলাইও ফুলা মালা গো। হইল জ্বালা গো কোন রাখিতে হইল জ্বালা গো কোন রাখিতে হইল জ্বালা গো। আজ তারা সমাজের প্রশিক্ষণ কেন্দ্র ওস্তাদ শম্ভুনাথ কর্মকারের একান্ত প্রিয় শিষ্য রাহুল চন্দ্র কালিন্দী।
দেখো
জনসমর্থনে নিয়ে ছুটে চলে গেলেন কৈলাস ধামে আক্রমণ করার জন্য। এদিকে কৈলাস ধামে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং তাদের প্রতিনিগণ কৈলাস ধামে করছে আগমন। কিসের জন্য এত আনন্দ কোলাহল? সুর পার্বতী সুর স্ত্রীগণ আজকাল কৈলাস ধামে হবে নৃত্য কোলাহল। তাই স্বর্গের সমস্ত দেবগণ ইন্দ্র চন্দ্র কুবের বর্গে করা হয়েছে আমন্ত্রণ। ওই দেখো স্বর্গের সমস্ত দেবগণ কৈলাসপুরে নৃত্য করতে করতে করছে আগমন। না 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 এ ভাই করিয়েছে তুই ধোকামা ভিতর কি হলো ওরে এত পাখি নাই তুই দরসন গো আচ্ছা দরসা কি কারণে পাইছে গেল ওরে ভালোবাসে বুঝি নাই তুই দরসন গো দরসা কি কারণে
বা ভাব জানে কি বা জাদু জানে গো হরি ভাই রে জাগতিতে চুরি করে পোড়া ও সামের বাসিতে ও তার নয়নেতে কি বা ভাব জানে কি বা জাদু জানে গো জাগতিতে চুরি করে নিজে নিজে আসন গ্রহণ এক্ষুনি সঙ্গে সমস্ত দত্তগীবন নৃত্য করার জন্য কমল দামে করছে না বলে নানা নানা এ মা বলে রে মা বলে রে বারো ভাই ওরে তোর মা বলে কেনে এ মা বলে রে মা বলে রে ওরে তোর মা বলে কেনে ওরে তোর মা বলে কালে আমি ওরে তোর মা বলে আর কালে আমি হয়ে যাই মেহাল আচ্ছা এ মা বলে রে মা বলে রে তোর মা বলে কেনে এ মা বলে রে মা বলে রে তোর মা বলে কেনে
ভাজাকে এক বড় নাই ভোরে পাকাল ভাজাকে এক বড় নাই ভোরে পাকাল কখন তোরা আসবে দুধের পতাকা চোখে বলে পতা দেখবে কষ্ট পাবে কোনের জীবনটা বলছে খাবার বাবাটা কোথায় ভালো পাখার স্বপ্ন দেখে দিদি হাজার বিধা পর লিখবে সব হইল তার ঘর ভালো পাখার স্বপ্ন দেখে দিদি হাজার বিধা পর লিখবে সব হইল তার ঘর আজ চলে যাচ্ছি আমি আমার নিজের ঠিকানা মন ভুলাম রে বাবা হয়ে থাকব জানা বাবা হয়ে মন ভুলাম রে বাবা হয়ে থাকব জানা বড় বড় জিনিস খেলে বাবা হয়ে দেখি এমন ভগবানের কাছে আমি দেবে এ ভুলের কোনো পাবি না ক্ষমা খাইয়ের জন্যে আমি যন্ত্রণা কষ্টের সঙ্গে বসবাস করে তা তবে অন্যায় অন্যায় মহা অন্যায় কে কে তুমি কার অনুমতে এই কলস্থলে আয়োজন করেছ আমি হলাম বিরাসুরের পুত্র ফরাসুর আমার কোথাও প্রবেশ করার জন্য কারো অনুমতি প্রয়োজন হয় না তাই শুনো দেবগণ আমি এই স্বর্গে রাজা হয়ে থাকতে চাই স্বেচ্ছায় যদি রাজা করতে না চাই তাহলে আমি ছিনিয়ে নেব এই রাজার সিংহাসন দুষ্টতার কুলঙ্গার অসুর চলে যা এই কোলাসপুর থেকে না হলে ত্রিশূল দিয়ে
হাসালে হাসালে মহাদেব আমাকে হাসালে, তাই যদি হয় তাহলে ধরাস্ত্র করো। এই সামান্য শক্তি নিয়ে যারা তারা বাস করে স্বর্গ রাজ্যে বন্দি করে অনুমন্ত্রী সৈন্যগণ বন্দি করে টানতে নিত পাতালে বন্দি করে দিয়েছিল। সর্বজীবের সৃষ্টিকারী মাগো, তোমার হইতে স্ত্রী ভবন পালিত, এর বিধান করো মাতা, এর বিধান করো। তোমার নারী শক্তির মেঘে পূর্বে চন্দ্রমুণ্ড শুম্ভ নিশুম্ভকে বিনাশ করেছ মাতা। তুমি কেন আমাদের এহেন দুর্দশা? ওগো তুমি গো, আমি বুঝতে পেরেছি তোমার চিন্তার কারণ, কিন্তু কে বিপদ থেকে উদ্ধার করবে আমাদের? আমি কিছুতেই বুঝতে পারছি না আমাদের প্রতিগণকে কে বাঁচাবে। স্বর্গ মন্দ সমস্তকে এই বিরাসুরের পুত্র ধরাসুর একের পর এক জয় করে দিচ্ছে। এদিকে দেবশ্রী নারদ দেবীদের দুঃখের কথা বুঝতে পেরে সেই দেবশ্রী নারদ কামদেবকে আদেশ দিলেন, যাও কামদেব, দেবীদের দর্শন করো এবং দেবীদের আদেশ পালন করো। তাই এদিকে দেবশ্রী নারদের আদেশে কামদেব করছে না বলো। এ ভাই কো বাটা এই দুই বাটা আরে তিন বাটা হরি এ ভাই কো বাটা এই দুই বাটা ওরে তিনে বাটা আহরি
ওই একা রইতে নারী শীতে না ধরে তো এই রঞ্জনের ভূমিকা নৃত্য পরিবেশন করার জন্য ছুটে এসে দাঁড়িয়েছেন এ হলো আস্থা সমাজের সভাপতি কাঞ্চন রাস্তার সন্ধ্যানাথ কর্মকারের একান্ত মাল্যবন্ধু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিদেশ ভ্রমণকারী ছৌ নৃত্য শিল্পী টিপুসুর সারদা।
নদীর
বা কর্ম করিব সাধক। শুনো শুনো রে পুত্র, শুনো রে পুত্র কামদেব, আজ আজ মনের পতিদের যারা সুরবন্দি করে নিয়ে চলে গেছে পাতালের অন্ধকার কারাগারে। তাই ওরে ওরে পুত্র কামদেব, আমরা প্রতিহারা নারী কেমন করে থাকবো বাবা? তাই বড় আশা নিয়ে দেখেছি পুত্র, আমাদের আমাদের এই বিপদ থেকে মুক্তি করতে হবে বাবা। বলো বলো মাতা, কি আমি কাজে লাগবো তোমাদের? ওরে পুত্র, ওরে পুত্র, তুই চলে বলে কৌশলে, তুই চলে বলে কৌশলে ওই ধরাসুরের ভগিনী, ওই ধরাসুরের ভগিনী মল্লিকার গলায় রয়েছে ধরাসুরের মৃত্যু কবচ। সেই মৃত্যু কবচ যদি একবার হরণ করো পুত্র, অবশ্যই অবশ্যই এই দুষ্ট দুরাচার, অবশ্যই দুষ্ট দুরাচার কুলাঙ্গার অসুর পুত্র ধরাসুর হইবে মারা। তাই আর বিলম্ব করে না পুত্র, যাও যাও, তুমি চলে বলে কৌশলে, তুমি চলে বলে কৌশলে ওই মল্লিকার গোলাম হইতে তার মৃত্যু কবচ হরণ করে নিয়ে আসে। কামদেব চলে গেলেন সেই মল্লিকার গোলা থেকে তার দাদা ধরাসুরের মৃত্যু কবচ হরণ করার জন্য। আর এদিকে এদিকে সেই ধরাসুরের ভগিনী মল্লিকা ফুল বলে ফোন তুলতে করছে না গো। স্বর্গের রাজা আমার দাদা ভয়ে, আমার দাদার ভয়ে কেউ আমার সম্মুখে আসতে পারে না। এখন এখন আমি নরমাংস ও মদ্যপান করে দাদার সঙ্গে দেখা করিতে যে স্বর্গ করে যাব। এইবার মহিনী রূপ ধারণ করে দাদার অনুমতি নিয়ে বিয়ে করবো রাজকুমারের সঙ্গে, রাজকুমারের সঙ্গে।
আমি মনে মনে যা চিন্তা করেছিলাম বিধাতা ঠিক মিলিত করে দিয়েছে। সুন্দরী, সুন্দরী, কি বা তোমার পরিচয়? কি তোমার নাম? কোথায় তোমার ধাম? কাহার তনয়া তুমি? আমার নাম মল্লিকা, আমার নাম মল্লিকা, দারুণ সম্রাট ধরাসুরের একমাত্র ভগিনী। ওগো, ওগো, আমি আগে থেকেই তোমার বরমাল্য নিয়ে বসে আছি। এই বরমাল্য তোমার গলায় পরাইয়া স্বামী রূপে তোমায় নিয়ে যাব স্বর্গের ধামে, মোর দাদার কাছে। ওগো, ওগো সুন্দরী, সত্য যদি তুমি মনে প্রাণে আমাকে স্বামী রূপে বরণ করিতে চাও, তাহলে আমার একটা শর্ত আছে। তোমার দাদা ভয়ঙ্কর বীর ত্রিভুবন জয়ী শুনেছি। আমি আমার বিয়ের কথা নাও মানতে পারে তোমার দাদা, এমনকি আমাদের দুজনের প্রাণও কেড়ে নিতে পারে। তাই শুনো, শুনো সুন্দরী, আমার যে শর্তের কথা তা হলো, তোমার গলায় যে তোমার দাদার মৃত্যু কবচ রয়েছে, সেই মৃত্যু কবচ যদি বরমাল্য হিসাবে আমার গলায় পরিয়ে দাও, তাহলে তোমার দাদা আর আমাকেও মারবে না এবং তোমাকেও মারতে পারবে না। আমরা দুজনেই থাকিব সুখে শান্তিতে। ও, এই হলো তোমার শর্ত। তুমি শুনো, শুনো গো সখা, এই না আমি এই পবিত্র কবচ কেন তোমার জন্য আমি প্রাণ দিতেও রাজি। তুমি আমার বুকে লাথি মানে? আরে দুষ্টু দুরাচার কুলাঙ্গার নারী, তুই এবং তোর দাদা দুজনে মিলিয়ে স্বর্গগত পাতাল ত্রিভুবনকে অশান্তি করে রেখেছিস। আয়, 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 তোর প্রাণ আসিব।
অসুর অসুরি যা তাদের আমি মুক্তি দিলাম, তাদের আমরা মুক্তি দিলাম। দর্শক মন্ডলী, আমার মামনেরা, ধরাসুল সান্নিধ্য পালাটি এখানে হলো আমাদের সমাপ্ত। নমস্কার, নমস্কার, নমস্কার।